হ্যালো এবং নমস্কার, আমি অভিক। একটা ছোট্ট ছড়া দিয়ে আজকের প্রসঙ্গে আসব। ছড়া হচ্ছে দুই যমজ ভাইকে নিয়ে। এই দুই যমজ ভাই হচ্ছে আমাদের জহর বাবুর বদান্যতায় তৈরি মাউন্টব্যাটেনের কলমের খোঁচায় উৎপন্ন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। কি বলছেন পূর্ব পাকিস্তান? আরে দূর মশাই, বাংলাদেশ বলে এখন কোনো দেশ নেই। ও বাংলা ভাষা সব বাজে কথা। জিন্না হচ্ছে এখন জাতির জনক, বুঝতে পারছেন না? তো সেটা তো পূর্ব পাকিস্তানি হয়ে গেল নাকি? আর দুই ভাইতে কি গলাগলি। তো জহর বাবুর গল্প বলি একটা ছড়ার মাধ্যমে। আর ইউ কমেডি মি? ডহরপুরের জহর বাবুর হলো যমজ ছেলে, খবর পেয়ে আসছে কুটুম কাজকর্ম ফেলে। যমজ দেখে পাড়াপড়শির নানা রকম রব। কেউ বা বলে একটা শচীন আর একটা সৌরভ। দানিপুরের দিদা বলেন, হয়েছে কখন ভোর? তাহলে দেখ, একটা রফি আর একটা কিশোর। ফোকলা দাদু হেসে বলেন, আনতো মালা ফুল, একটা দেখি রবীন্দ্রনাথ আর একটা নজরুল। মোহনপুরের মামি বলেন, রক্ষে করো ঠাকুর, একটা করো সত্যজিৎ আর একটা রাজ কাপুর। পিতপুরের পিসে মশাই পেয়েছে নাকি আভাস, গান্ধীজির স্বভাব পাবে, একটা পাবে সুভাষ। তো আশা আমরা অনেকেই করেছিলাম সেই মধ্যরাত্রের স্বাধীনতা নিয়ে, যে একটা সুস্থ সম্পর্ক তৈরি হবে। তো সেটা কোনোটাই হয়নি। দুটোই হচ্ছে জঙ্গি গোষ্ঠীর আখড়া, মৌলবাদীদের বিচরণ ক্ষেত্র। আমরা আসলে ভারতের সাথে বন্ধুত্ব চাই। আমরা ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না। তাই যখন ওই যমজ ভাই বড় হলো আর কি, যখন ওরা বড় হলো, কাটলো সবার ঘোর। একটা রকের গুন্ডা হলো আর একটা ছিচকে চোর। कुछ मुंह में घुसेड़ा, उसके बाद गले को उधेड़ के नाक से बाहर निकाला, उसके बाद मेरी बत्ती गुल हो गई। এই গল্পটা আসলে বাংলাদেশ, আবার বাংলাদেশ বলছি, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে বর্তমান অবস্থা, সেটাকে খুব সুন্দরভাবে রূপকার্থে রিপ্রেজেন্ট করে। শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে যে জগা খিচুড়ি সরকার তৈরি হয়েছে আমেরিকার প্রত্যক্ষ হস্তক্ষেপে, যেটা মোহাম্মদ ইউনূস নিজেও স্বীকার করে নিয়েছেন, তো সেই জগা খিচুড়ি সরকারের আমলে নৈরাজ্য, অন্য ভারত বিরোধিতা। আমার তো মনে হয় যে কিছু কিছু বাংলাদেশি লোক, তাদের কাজকর্ম কিছু নেই, তারা ফেসবুকে বিপ্লব ঘটিয়ে দিচ্ছে। আমরা ভারত ধ্বংস করে দেবো, এই আমরা চীনের সাথে বাণিজ্য করব, ওই করব, পাকিস্তান থেকে জাহাজ নিয়ে আসবো। আরে ভাই, পাকিস্তান নিজে খেতে পায় না, চীন থেকে খাবার আসবে, তার ক্যারিং কস্ট যোগ হলে কোন জায়গায় পৌঁছবে তার ম্যাক্সিমাম রিটেল প্রাইস? বাংলাদেশিদের ক্ষমতা আছে সেটা কিনে খাওয়ার। উপরে আসমান, নিচে মাটি, তোদের মুখে আমার চোটে। একটা ছোট্ট ডোজ দিয়েছে সরকার, কি সমস্ত ভিসা বন্ধ, একমাত্র মেডিকেল ভিসা ছাড়া। তাতেই বাংলাদেশিরা একদল গালাগাল করছে আর একদল হাহাকার করছে। তো ভাই, বাংলাদেশিদের যদি ভারতকে দরকার না হয়, তাহলে এত গালাগাল দেওয়ার দরকার, প্রয়োজনটা কি? তোমরা থাকো না বাবু ইন্ডিপেন্ডেন্ট। না, একটা সদ্য ওরা একটা টার্ম শিখেছে, চিকেন স্নেক সদ্য শিখেছে। বাচ্চারা যেটা নতুন শেখে সেটা বারবার করে তারা বলে একটা অদ্ভুত মজা পায়। তো সেরকমই তারা একটা শব্দ শিখেছে, চিকেন স্নেক। कर रहे यार तू तो मजाक है क्या?
এখন আগে একটু হেসে নি, মানে এটা কি মানে রাঁচির সমস্ত পাগলকে বাংলাদেশে ছেড়ে দেওয়া হয়েছে, নাকি বাংলাদেশ মানেই ব্যাপক বিনোদন, কে জানে। অবশ্য মাঝে মধ্যে জীবনের যা অবস্থা না, একটু জোকার থাকা ভালো। বাংলাদেশিরা সেই কাজটা করছে। তো সদ্য তারা নেপাল থেকে বিদ্যুৎ আনছে। আদানিরা যেহেতু পেমেন্ট পায়নি, তারা ঝাড়খণ্ড থেকে কারেন্ট রপ্তানি বাংলাদেশে বন্ধ করে দিয়েছে। তো নেপাল থেকে আসছে কারেন্ট, ভালো কথা। বাংলাদেশের সে কি উল্লাস, এই দেখে নেব ভারতকে, এই করে দেবো, সেই করে দেবো, আমরা একদম স্বাধীন, আমরা স্বতন্ত্র। আরে গাধা, যে কারেন্টটা নেপাল থেকে বাংলাদেশে যাচ্ছে সেটা ভারতীয় গ্রিড ব্যবহার করে। আজকে ভারত যদি গ্রিডটা বন্ধ করে দেয়, তোমাদের দেশ অন্ধকারে তলিয়ে যাবে। যে দেশ ঠিকই করেছে আমরা উচ্ছন্নে যাব, সেটা তাদের স্বাধীনতার মধ্যে পড়ে। এখন স্বাধীনতার যোগ্য সবাই তো নয়। বাংলাদেশ যে স্বাধীনতা পেয়েছে সেটা ভিক্ষে করা স্বাধীনতা। এখন মানুষ দেখবেন যখন কারু কাছ থেকে কোনো অনুগ্রহ পায়, সেটা সে ভুলে যাওয়ার চেষ্টা করে। কারণ অনুগ্রহটা যখন মনে পড়ে, তখন স্বাভাবিকভাবেই কোথাও একটু লজ্জা কৃতজ্ঞতার ভাব আসে। Conditional surrender? No, sir. The question is either we live or we die. Капитан Бан, правда назад, черный каскад. Вижу твой взгляд, стель на гаяк. Мог тебя взять, но ты не моя. Тогда тебе вали, поцелуй на шее. Капитан Бан, правда назад. তাই তারা সেটা ভুলে যাওয়ার চেষ্টা করে যে ওই মুক্তিবাহিনী নয়, বাংলাদেশি সেনা তারা আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডার জেনারেল অরোরার কাছে। তো যাই হোক, তারা ভুলে যাক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ওসব গোল্লায় যাক, বয়ে যাক। ও আমরি বাংলা ভাষা, তারপরে কি যেন আমার ভাইয়ের রক্তে রাঙানো। কেউ যদি নিজেদের ইতিহাস নিজেরা মুছে ফেলে গর্ববোধ করে, তাদের মানসিক সমস্যা আছে। তো যাই হোক, যেটা আমার খুব ভালো লেগেছে, আমি দীর্ঘদিন ধরে এর অনেকগুলো ভিডিও করেছি এবং আমি বারবার দাবি জানিয়েছি যে সমস্ত আমার দর্শক রয়েছেন, যে বাংলাদেশকে কলকাতা বইমেলায় ব্যান করা হোক। কলকাতা বইমেলা, সেখানে বাংলাদেশি প্যাভিলিয়ন তৈরি হয়, প্রায় 250খানা মতো প্রকাশক তারা আসে, ভালোই বিক্রি বাটা করে। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হুমায়ুন আহমেদের মৃত্যুর পরে সমসাময়িক কালে বাংলাদেশে লেখা যেটুকু নেটে ফেটে পড়েছি, পাতে দেওয়ার মতো নয়। তো যাই হোক, তবুও চলতো। আমাদের কিছু বামপন্থী বুদ্ধিজীবী লিবারেন্ডুরা রয়েছেন, তারা বাংলাদেশি না বললে তাদের ভাত হজম হয় না। হিন্দি চিনি ভাই ভাইয়ের মতো আর কি, এপার বাংলা ওপার বাংলা ভাই ভাই। তো ঢাকা বইমেলা বা 21শে বইমেলা যেটা হতো, সেখানে কিন্তু কোনো ভারতীয় প্রকাশক, মানে বন্ধুরা, ভারতীয় হিন্দি বই তো, হিন্দিতে লেখা বই তো কেউ বাংলাদেশে পড়বে না, আর ইংরেজিতে লেখা বই পড়ার ক্ষমতা ওদের নেই। তো নর্মালি বাঙালি প্রকাশকদের আটকানোর জন্যে 21শে বইমেলায় তারা একটা আইন করেছে, বহুদিন ধরে চলছে, যে কলকাতার প্রকাশকদের বা ভারতীয় প্রকাশকদের বই বিক্রি করা যাবে না, তাদেরকে স্টল করতে দেওয়া যাবে না। যে প্রতিটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আপনি আমাদেরকে ব্যবসা করতে দেবেন না, অথচ আপনি আশা করছেন যে আপনাদেরকে মামাবাড়ির আবদার দিয়ে এখানে ব্যবসা করতে দেব কলকাতায়। এটা হতে পারে না। একদিন যেটা হয়েছে সেটা ভুল হয়েছে। খুবই ভালো কথা যে কলকাতা বইমেলার আয়োজক বুক সেলার্স গিল্ড, তারা বাংলাদেশকে এবারে বাদ দিয়েছে। এটা দরকার ছিল। কলকাতা, আমি জানি না, কলকাতার যারা প্রকাশক, তাদের লক্ষ লক্ষ টাকা ক্ষতি করেছে বাংলাদেশ। বাংলাদেশে যে লেখাগুলো, সেগুলো অত্যন্ত নিম্নমানের, এবং তারা ভারতীয় এবং বাংলা বইয়ের পাইরেটেড কপি, জালি বই যাকে সোজা বাংলায় বলা হয়, সেগুলো ছাপিয়ে বিক্রি করে এবং
কিছু অসাধু ব্যবসায়ী ফুলে ফেঁপে হয় এবং সেই বইয়ের রয়্যালটির একটা পয়সাও ভারতীয় প্রকাশক বা লেখক পান না। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে পাছে লোকে কিছু বলে, হ্যাঁ, সেই জন্যে মুখে কুলু পেটে কলকাতার প্রকাশক সংস্থাগুলো সেই লস মেনে নিয়েছে। তাই কলকাতা বইমেলা যে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশিদের ব্যান করা হলো, ওদের ব্যান করা হোক, ওদের শিক্ষা পাওয়ার দরকার রয়েছে। আপনি বারবার ভুল করে যাবেন, বড় দাদা বারবার মাফ করে যাবে। দেখুন, সহ্যের একটা সীমা থাকে। এটা অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। আমি বলবো যে এই ঢাকা বইমেলায় যতদিন না পশ্চিমবঙ্গের প্রকাশকদের সুযোগ দেওয়া হচ্ছে এবং ওই পাইরেটেড কপি বা জালি বই তাতে রোক না লাগানো না হচ্ছে এবং বাংলাদেশে এক বিশেষ সম্প্রদায়ের মানুষদেরকে দমন নিপীড়ন বন্ধ না হচ্ছে, ততদিন বয়কট বাংলাদেশ। হ্যাঁ, আপনারা আমাকে যা পারেন ভাবতে পারেন, কিন্তু আমি যেটা বাংলাদেশের খবর আমি ফলো করি এবং বাংলাদেশে যা চলছে সেটা অরাজকতা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অলরেডি বলেছে এবং মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারা অলরেডি বহুবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। কিন্তু মোহাম্মদ ইউনূস, যিনি অলরেডি একজন কি বলবো গ্রামীণ ব্যাংকের নামে একটা ফ্রড চালিয়েছেন, অর্থনীতিবিদ নাকি, অথচ তিনি পুরস্কার পেয়েছেন শান্তিতে, শান্তির জন্য নোবেল পুরস্কার, যদিও তিনি কি শান্তি এনেছেন তিনিই জানেন। তো তিনি যতদিন এই জগা খিচুড়ি সরকার চালাবেন ততদিন বাংলাদেশে এই মৌলবাদীদের বাড়বাড়ান্ত হবে এবং আলটিমেটলি দেশটা ওই পিছোতে ওই প্রস্তর যুগে চলে যাবে। সো বেস্ট অফ লাক বাংলাদেশ, তোমরা পিছোতে থাকো, আমরা এখন মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি নিই। ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো থেকো।